এদিকে কত জল দেখো, বাবারি আমার ঘরের মধ্যে জল দেখো। এই যে জল, আমি হাঁটছি, ওখানে দাঁড়াও, ওখানে দাঁড়াও, ওখান থেকে তুমি দেখাও জলটা। এই ঘরের মধ্যে কতটা জল, কত কষ্টের মধ্যে আছি আমরা। বিডিও অফিসের পশ্চিম পাড়াতে আমরা আছি। যে সমস্ত জিনিস, এই যে জল, আমি আমার এটা ঘর, এই ঘরে আমি থাকি, আর এইভাবে আছি আমি বহুত কষ্টে। এই যে হেঁটে যাচ্ছি জলের মধ্যে, আমার ঘরের মধ্যে, বাইরে তো অনেকটাই ব্যাপার, ঘরের মধ্যে। আর এই দিকটা দেখাও, আমার বাহির সাইডটা দেখাও, দাঁড়াও। এই যে আমার বাহির সাইড, এটা দিয়ে আমি যাবো। তো এখানে কতটা জল যে আমি যাবো কি করে, এদিকে আসো একটু দেখাও, এই জায়গাটা দেখাও। দেখ পুরো দেখা যাচ্ছে। চলে এসো না এখানে, ওই গাড়িটা দেখাবো তো। হ্যাঁ, তা এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, ওই গাড়িটা দেখাও। এইখান থেকে গাড়িটা দেখতে পাবো, তুমি আসলে ক্যামেরা ধরতে পারো না। দেখাও যে আমি কত কষ্টে আছি। দেখুন ওই যে মোটর সাইকেলটা, আর এটা আমার বাড়ি, কি কষ্টে আছি দেখেন ব্যাপারটা। এইবার আমি দেখাই, এই দিকটা হচ্ছে এই যে সবাই ভেসে আছি আমরা। এইদিকে পূর্ণচন্দ্র দাসের বাড়ি, তারপরে আরও আছে অনেকে। কি অবস্থা, পুরো একদম সমুদ্র হয়ে আছে, পুরো সমুদ্র হয়ে আছে। ওই যে আমার গাড়িটা, এখান থেকে এখানে, এখানে বাড়ি, এখান থেকে আমি নেমে জলের মধ্যে দিয়ে ওই মোটরসাইকেলটা কোনো রকমে নিয়ে আমি কাজে বেরোবো। কি অবস্থা, দেখা। হ্যাঁ, এই যে আমার বারান্দায় জল, আমার বারান্দায় জল, এই যে বারান্দা, এখানে রান্না করা কত কষ্ট। আমার এই দ্বিতীয় ঘরটা দেখাও, এসো। এই দ্বিতীয় ঘর আমার, এই যে আমার খাট, এখানে আমরা কোনো রকমে আমরা থাকছি মাত্র। কি অবস্থা, এখন এটা সরকার এটা নিয়ে কেন ভাবছে না। এদিকে আসো, চতুর্দিকে জল, আমি একদম একটা দ্বীপে বাস করি, সেরকম আছি, একটা দ্বীপ বললেই হয়। এই দিকটা আমার বাড়ির পিছন সাইড, এই সাইডটা আমার বাড়ির পিছন সাইড, এখানেও জল। তাহলে আমি, আমরা বিডিও অফিসে গিয়েছিলাম, গিয়ে আমরা বলেছি আমাদের এই করুণ অবস্থা, কিন্তু বিডিও অফিস এসেছিলেন, দেখেছেন আমাদের অবস্থাগুলো, দেখার পরেও কোনো ব্যবস্থা, ভালো একটা কোনো ব্যবস্থাই হয়নি। আমি বলবো কোনো ব্যবস্থাই হয়নি এখন পর্যন্ত। তা আমরা এইভাবে যদি থাকি, তা আমরা তো মরে যাব, আমরা তো মানে রোগগ্রস্ত হয়ে যাব, আর আমাদের খাওয়া দাওয়া রোজগার সব তো বন্ধ হয়ে যাবে। এইভাবে কতদিন চলতে পারে। তা আমি প্রশাসনকে বলবো যে আমাদের ব্যাপারটা একটু ভাবুন এবং তাড়াতাড়ি আমাদের ব্যবস্থা করুন, যাতে করে আমরা একটা ভালো নাগরিক হিসেবে বাস করতে পারি। ধন্যবাদ।